Assalamu alaikum. Welcome back to my channel Umar Farishta Vlogs and to me Farishta Amu is back. আজকে অনেকদিন পরে একটা বড় ভিডিও শ্যুট করতেছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতন ভিডিও করতে পারবো। তো চলেন ভিডিওতে দেখা যাক। বাইরে আজকে অনেক রোদ। দীর্ঘ 2 বছর পরে আবার সিদ্ধান্ত নেওয়া যে আবারও ব্লগিং শুরু করব। ভিতরে ছিল ভীষণ ভয় আর সাথে ছিল ভীষণ পরিমাণে নার্ভাসনেস। বাট এই ছোট্ট ফারিস্তাটা এখন যখন দেখি যে বিশাল বড় হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দিলে সে এখন একা একাই পথ চিনে, তখন কিন্তু বেশ উৎসাহ পাই। কারণ আমার মেয়ে চায় যে আমি আবার ব্লগিং শুরু করি। সে এখন তার ছোটোবেলার সেই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে আর খুব খুশি হয়ে যায়। তো এখন তো আর শুধুই যে ফারিস্তা তা নয়, সাথে আছে তার ছোট্ট আদরের বোন আকসা। তো দুজনকে নিয়েই আজকে চলে যাচ্ছিলাম আমি আমার শৈশবে। তার মানে কি জানেন? আমার নানা বাড়ি। নানা বাড়ি তো আর এখন বলা যায় না, কারণ নানা চলে গিয়েছে সেই দূর আকাশে। তাও হয়ে গেল অনেক দিন। নানা বাড়ির নাম পরিবর্তন হয়েছে, নানা বাড়ি এখন হয়ে গিয়েছে মামা বাড়ি। আর আমার মামারা আলহামদুলিল্লাহ অনেক ভালো। চলেন আজ না হয় ঢাকার বুকের ছোট্ট একটা দ্বীপে বেড়াতে যাই, আমার মামা বাড়ি। তো সকালবেলা তৈরি হয়ে আমি, আমার আম্মু, আমার মেয়ে আর আমার ছোটো মেয়ে চলে গেলাম রেডি হয়ে আমার মামা বাড়ি, ঢাকার বুকে ছোট্ট একটি দ্বীপে। এখন আপনারা প্লিজ কনফিউজড হয়ে যাবেন না যে ছোট্ট দ্বীপটা কোথায়। সামনে ভিডিওতে এমনিতেই জানতে পারবেন ছোট্ট দ্বীপটি কোথায় অবস্থিত। তো চলেন এখন আগে বাসের জন্য হাইওয়েতে যাই। হাইওয়েতে যাওয়ার আগে দিয়ে রিকশায় যখন এত সুন্দর পরিবেশ দেখছিলাম, এত ভালো লাগছিল যেটা বলে বোঝানোর মতো না। আর মনে মনে অনেক কিছু ভাবছিলাম, যেমন শৈশবটা কেমন কেটেছিল, নানা বাড়িতে কী কী করেছিলাম, নানা নানি কতটা আদর করতো, মামাদের সাথে কতটা মজা করতাম। এইসব কল্পনা করতে করতেই বাসে করে চলে আসলাম আমার গন্তব্যের কাছাকাছি। এখন রিক্সা জার্নি, বাসে করে এতটুকু এসেছি, বাকি রাস্তা রিক্সায় যাব। এর মধ্যে কিন্তু আবার নৌকা পারাপারও আছে। তো আশা করি এতক্ষণে আপনারা বুঝেই গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি। জি, আমি এখন আছি গাবতলীতে। রিক্সা করে তুরাগ নদী দেখতে দেখতে চলে যাব কাওইন্দা। কাওইন্দার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। ঢাকা শহরের মধ্যে ছোট্ট একটি দ্বীপ, আর তার নামই হলো কাওইন্দা, যেটা মিরপুর 1-এ অবস্থিত। আর এখানেই হচ্ছে আমার নানা বাড়ি। দেখেন এখানে কত সুন্দর মেলা বসেছে, সাথে আছে সারি সারি ট্রাক। এই ট্রাকগুলো তো এখন হারিয়েই গিয়েছে। তার সাথে বয়ে যাচ্ছে কত সুন্দর করে তুরাগ নদী। পরিবেশটা এতই মনোরম যেটা দেখলে চোখ ফেরানো যায় না। দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলেন এত সুন্দর মুহূর্তটা উপভোগ করি। সিনেম্যাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা বিষয় জানেন কি, ছোটোবেলা থেকে কিন্তু নৌকা আমার বেশ পছন্দ। আর এখন আমি সেই পছন্দটা দেখি আমার ছোট্ট ফারিস্তার মাঝে। সেও কিন্তু নৌকা ভ্রমণ খুব পছন্দ করে। এর জন্যই যতবারই আমি কাওইন্দা যেতে চাই বা যাওয়ার কথা বলি, সে খুব এক্সাইটেড হয়ে যায়। নৌকা পার করে চলে আসলাম আমরা এপারে। বাচ্চাদের জন্য কিছু নিয়ে নিলাম স্ন্যাক্স,
আর বাসায় যেতে যেতে দেখা হয়ে গেল আমার ছোট্ট মামাতো ভাইটার সাথে। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, ও কিন্তু খুবই লাজুক। আর এখানে আমি আর আমার মা একটু কথা বলছিলাম এই বিষয়েই যে আমরা এতদিন পরে নানা বাড়িতে এসেছি, মামা বাড়িতে এসেছি, যে নিজেদের কাছেই মেহমান মেহমান লাগছে। আসলে মেয়েরা মনে হয় এমনই হয়, তাই না বলেন? বিয়ে দেওয়ার পরে মনে হয় কি বাপের বাড়িটাই পর হয়ে যায়, সেই বাড়ির মেহমান হয়ে যায় একদিন। আমার মার এক্সাইটমেন্ট দেখে আমি কিন্তু বেশ অবাক হয়েছি। আমি যখন আমার বাবা বাড়ি যাই, এই সেম এক্সাইটমেন্ট কিন্তু আমার মধ্যেও কাজ করে। প্রতিটা মেয়ের মধ্যেই হয়তো বা এমন এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? চলে আসলাম মামার বাসায়। এসেই দেখলাম খাঁচা ভরা অনেক অনেক সুন্দর সুন্দর কবুতর। এই কবুতরগুলো কিন্তু আমার মামার অনেক শখের। দেখে এতটাই মায়া লাগলো, এতটাই আনন্দ লাগলো। অবশ্যই মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। এর মধ্যে ছোটো মামির রান্না শেষ। মামি আমাদেরকে ডাক দিয়েছিল খাবার খাওয়ার জন্য। মামি রান্না করেছিল ছোট মাছ, সাথে ছিল খাসির মাংস আর সাদা ভাত। এই খাবারটাই এত তৃপ্তি নিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আকসা বাবু কিন্তু আমার সাথেই আছে, খেলা করছে। তো ওর কিছুটা নয়েজ ভয়েস ওভার দেওয়ার সময় ভয়েস ওভারে চলে আসবে, তার জন্য আমি দুঃখিত। খাওয়া দাওয়া শেষ করে ছোট বোনটা বলল, আপু চলো, বাইরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কাশফুল হয়েছে, ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম সপরিবারে আমরা কাশফুল দেখতে। আমি, আমার মা, ফারিস্তা, আকসা, আমার মামাতো ভাই বোন, সাথে মামা মামিও বাদ যায়নি। আমরা সবাই একসাথে গেলাম কাশফুল দেখতে নদীর পাড়ে। এত সুন্দর পরিবেশ আর এত এত কাশফুল দেখে আমার তো রীতিমতো চোখ কপালে। আমরা বাসা থেকে বের হতে হতে কিছুটা দেরি করে ফেলেছিলাম, এতটাই গল্পে মজে ছিলাম যেটা বলার বাহিরে। তারপরে যখন বের হই দেখলাম সন্ধ্যা নামি নামি ভাব, সূর্য যাবে অস্ত্র, ঢেলে পড়েছে সেই দূর আকাশে। এর মধ্যে আমার মা আর আমার মামাতো ভাই, সাথে আমার বড় মেয়ে, ছোট মেয়ে, সবাই অনেকটা দূর এগিয়ে গেল আমি ভিডিও করতে করতে। আমিও চললাম তাদের পিছু পিছু। পথটা একটু আঁকা বাঁকা, ঘাস দুবলা দিয়ে ভরা, তারপরেও কেন জানি অনেক ভালো লাগছিল। আশেপাশে এত গাছগাছালি যেটা ঢাকা শহরে রীতিমতো দেখাই যায় না। আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু এত মনোমুগ্ধকর পরিবেশ খুব কমই পাই। চোখে এত সবুজ দেখা সেটাও ভাগ্যের ব্যাপার, খুব কমই দেখা যায়। ওই দিক দিয়ে মা আমাকে চারদিকের পরিবেশ দেখাচ্ছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। চারপাশে কাশফুল আর কাশফুল, কারণ ওই সময়টা কিন্তু ছিলই কাশফুলের। আর এই ভিডিওটা যেহেতু কিছু মাস আগে করা, যখন শরৎ ছিল তখন, তাই চারপাশে শুধু কাশফুল আর কাশফুলই দেখা যাচ্ছে। এই দিক দিয়ে একে একে আমরা সবাই খুব তাড়াতাড়ি পা চালিয়ে হেঁটে যাচ্ছি নদীর পাড়ে, কারণ সন্ধ্যা নামি নামি ভাব। কখন যে সন্ধ্যা নেমে যাবে, এরপরে এত সুন্দর মনোরম দৃশ্য কিন্তু আর দেখতে পারবো না। আর নদীর পাড়ে অনেক মানুষজনের সমাহার। মামা বলল প্রতিদিনই নাকি এখানে অনেক অনেক মানুষ হয়। আর এখানে যে এত এত খালি জায়গা দেখছেন, এগুলো সবই বিক্রির জন্য, খালি প্লট। কেউ যদি ঢাকার মাঝে এই দ্বীপপুঞ্জতে জায়গা কিনতে চান, অবশ্যই আমাকে জানাবেন। জাস্ট কিডিং, এখানে এখনও অনেক জায়গা ফাঁকা আছে বিক্রির মতন। আপনারা এসে একটু খোঁজখবর নিলে এখানে জায়গা কিনতে পারবেন। আমি এখানে আপনাদেরকে বলছিলাম এটাই, যে এখানে অনেক জায়গা খালি, যেগুলো বিক্রির জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে আমার চোখের কোণে একটু পাউডার লেগেছিল, সেটা আমি খেয়ালই করিনি। যাই হোক, চলে এসেছিলাম অনেকটাই কাছে নদীর। এর মধ্যে দেখি সবাই আমাকে ফেলে অনেকটা দূরে হেঁটে চলেছে। এই দিক দিয়ে দেখেন একটা আমার নানার বয়সী লোক একটা ছাগল নিয়ে হেঁটে যাচ্ছে। এই জিনিসটা দেখে আমার যে কতটাই মায়া লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ বিগত 2 বছর হয়েছে নানা ভাইকে এখন আর দেখি। সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন। এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে পায়ের বেজে গিয়েছে 12টা, যেটা আর নেওয়া যাচ্ছে না। নদীর পাড় এতটাই দূরে যেটা বলার বাহিরে। কিন্তু দেখেন আমার কন্যাকে, তার এনার্জি আর এক্সাইটমেন্ট এখনও মনে হয় কমছেই না। হাতে ফ্যান নিয়ে দৌড়ে বেড়াচ্ছে সারাক্ষণ।
আমি যতই বলছি যে ফারিস্তা বেশি দৌড়াদৌড়ি করো না, সে ততটাই এক্সাইটেড হয়ে বেশি দৌড়াদৌড়ি করছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম, তোমার আজকে নানা বাড়ি বেড়াতে এসে কেমন লাগলো? সে বলল তার নাকি খুব ভালো লেগেছে, সে খুব এনজয় করছে। আর তার ফেভারিট আহাদ মামা আর লামিয়া আন্টিকে সে অনেক ভালোবাসে, আর এখানেই তার অনেক ভালো লাগছে। এদিক দিয়ে আমি আমার বোনকে বললাম, আমাকেও একটু ভিডিও করে দে। তোদের সবাইকে আমি ভিডিও করে দিলাম, আমাকে তো ভিডিও করে দিলি না। আমার বোনও আমার ওপর দয়া করে একটু ভিডিও করে দিল, যেটা দেখে আমার এতটাই হাসি পাচ্ছিল। এই দিক দিয়ে আমার মামা আমার ছোট পাখিটার সাথে এত এত কথা বলছিল যেটা বলার বাহিরে। আর দেখেন মাশাল্লাহ, আমার ছোট পাখিটাও কী যে বুঝতে পারলো তার কথা। সবাই প্লিজ প্লিজ একটু মাশাল্লাহ বলতে ভুলবেন না, কারণ ছোট্ট মানুষ তো খুব তাড়াতাড়ি নজর লেগে যেতে পারে। এই দিকে দীর্ঘ 20 মিনিট হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছিয়েছি, তার মানে নদীর পাড়ে। আর নদীর পাড়ে এসে এতটাই প্রাণটা জুড়িয়ে গেল যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর অপরূপ দৃশ্য, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। এত সুন্দর দৃশ্য, যতই প্রশংসা করা হোক ততই কম। দেখেন কত সুন্দর স্রোত বয়ে যাওয়া একটা নদী। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। আর এই দিক দিয়ে দেখেন আমার মামানি আর আমার ছোট ভাইটা কি করছে। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার মামা আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। আমি আর কি বলবো বল, কি বলবা? তুই জায়গা ছেড়ে যেতে মনে করে না, এত সুন্দর পরিবেশ। আহা হা, বুঝতে পারছিস, নদীর পাড়ে আহা হা, দক্ষিণা বাতাস, দক্ষিণা বাতাস, ঠান্ডা হাওয়া, আহ এখানকার যে পরিবেশ, কোলাহল, কোনো কাউ মাও চিল্লা চিল্লি হয়রানি কোনো কিছুই নাই, গাড়ির উচ্চ শব্দ নাই, আহ শান্তি অন্যরকম, গ্রাম্য পরিবেশ। শীতল বাতাস। মামার সাথে দুষ্টামি করে বলেছিলাম, মামা তুমি আমার ভিডিওতে কিছু বলো। তো তারপরে আপনারা তো শুনলেনই আমার মামা কি বললো। সবাই আমার মামার জন্য দোয়া করবেন যেন আমার মামা সুস্থ থাকে, কারণ আমার মামা আমাদেরকে খুব আদর করে আলহামদুলিল্লাহ। আর ওই দেখেন আমাদের বাহিনী নিচে নেমে গিয়েছে, আর আমি একটু উঁচা থেকে ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য। এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সবাইকে কথা দিয়েছিলাম 1000টা সাবস্ক্রাইবার পূরণ হলেই বড় ভিডিও দেওয়া শুরু করব। আলহামদুলিল্লাহ আজ আমার 1000টা সাবস্ক্রাইবার পূরণ হলো। তাই কথা যেহেতু দিয়েছি, কথা তো রাখতেই হবে, এর জন্য বড় ভিডিওটি আপলোড করে দিলাম। সবাই একটু কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ। দেখেন আমাদের বাহিনী নদীতে নেমে গিয়েছে হাত মুখ ধোয়ার জন্য। যদিও আমি অনেকবার না করেছিলাম তাদেরকে যে ফারিস্তাকে যেন একটুও পানিতে নামানো না হয়, তারপরও নামিয়ে দিয়েছে। আর এই দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে নদীটা কত সুন্দর। দেখেন আমার মামাতো ভাইয়ের সাথে কতটা দুষ্টু করছে। আর এই দিকে দেখেন বাচ্চারা কি করছে। এত বড় খোলা জায়গা পেয়ে সবাই খেলছে ফুটবল। তাই আমি লামিয়াকে বললাম আকসাকে নিয়ে একটু তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে। তারপর আমরা চলে গেলাম একটু উঁচু একটা জমিতে, যেন এখান থেকে পুরো দৃশ্যটা ভালোভাবে দেখা যায়। এত সুন্দর অপরূপ দৃশ্য, এত এত কাশফুল ঢাকার ভিতরে, সুবহানাল্লাহ। এভাবে তো কল্পনাই করা হয়নি যে ঢাকার ভিতরে দিয়াবাড়ি বা উত্তরা ছাড়াও এত এত কাশফুল দেখা যেতে পারে। এই যে বাগানটা দেখছেন না, এটা কিন্তু একটা তেজপাতা বাগান। যারা রান্নাবান্না করেন আমার মতন গৃহিণী বা যারা মশলার প্রতি একটু ধারণা আছে, তারা বুঝতে পারবেন যে আসলে তেজপাতাটা কী। তো আমরা তেজপাতা বাগানটাকে ক্রস করে একটু সামনের দিকে এগিয়ে যাব কাশফুল দেখার জন্য। আর ওই যে দেখেন দূরের সূর্যটা কিন্তু এখন একদমই অস্ত্র যাই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দিন পার করতে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মামার বাড়িতে হুট করে যেয়ে এমনটা আনন্দ করতে পারবো কখনো কল্পনাও করতে পারিনি। এই দিকে দেখেন আমি চারদিকে ভিডিও করছি আর আমার মা ব্যস্ত হয়ে গিয়েছে ছবি তোলার জন্য। আর এই দিকে আমি যেহেতু ভিডিও ধরে রেখেছিলাম, আমার ভাই বোনেরা এসে সবাই হাই দিচ্ছিল সবাইকে। সবাই আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন। তা আমি আমার মাকে বললাম যে মা তুমিও একটু হাই দাও।
মামা মামিকেও বললাম একটু হাই দিতে, তারাও একটু হাই দিয়ে দিল। আজকের জন্য ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মামা মামি, ভাই বোন, আমার মা, আমার 2 সন্তানের জন্য দোয়া করবেন। আমরা যেন সুস্থ থাকতে পারি। এই পড়ন্ত বিকেলের সাথে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।